নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি, চলে এসো। আলু কড়াইশুঁটির টিকিয়া চাট আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, একটু আদা আর কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট করে নেবো আমি, তারপর তোমাদের দেখাবো। এখানে নিয়ে নিয়েছি আলু, বয়েল করে নিয়েছি, ছাড়িয়ে রেখে দিয়েছি, একদম নরম হবে না, 80% বয়েল হবে আলু। 3টে আলু নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে মশলা, এই মশলাটা হালকা রোস্ট করে পাউডার করে নেব। এতে আছে জিরে, ধনে, গোলমরিচ, মৌরি, আর আছে হাফ শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিচ্ছি তেঁতুলের কাঠ নিয়েছি। আর এখানে কিছু খেজুর আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি, একদম সিডলেস করে রেখে দিয়েছি। এটাকে একটা পেস্ট করে নেবো, আর এটাকে একটা পেস্ট করবো। এটা হালকা চাটুতে রোস্ট করে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবো। এগুলো করে নিয়ে আমি আবার আসছি। কড়াইশুঁটিটা বাটা হয়ে গেছে, এবার এটাকে একটু তেলে ফ্রাই করে নেবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি তেল, নিয়ে নিয়েছি 1 চামচ, বেশি না, হিং, আর এখানে নিয়েছি গোটা জিরে। আর কড়াইশুঁটিতে তো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিয়েছি আমি এখানে। আচ্ছা, এইটা সেটা পাউডারটাও হয়ে গেছে, জিরে ধনে সব মিলিয়ে হয়ে গেছে করা। এবার আমি দিয়ে দেবো এই বাটাটা, কড়াইশুঁটির বাটাটা দিয়ে দিলাম। তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি নুন, এটা একদম মিহি পেস্ট হবে না, একটু দানা দানা মতো থাকবে। এটা শুকনো শুকনো করবো। আর সেই ভাজা মশলাটাও একটু দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে থাকবে কড়াইশুঁটি সেই বুঝে মশলাটা দিতে হবে। এইটা যে কোনো নিরামিষের তরকারিতে এই মশলাটা দিলে খুব খেতে ভালো হয়। এগুলো তোমরা করে রেখে দেবে, খুব ভালো থাকে। এদের এয়ারটাইট বক্সে রেখে দেবে, অনেক দিন থাকবে ভালো। আর দেবো এখানে সামান্য একটু চিনি। এটা হয়ে গেল। এটা একটু নাড়াচাড়া করি, ঠান্ডা হলে আবার তোমাদের দেখাচ্ছি আমি। 3টে আলুকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবার এর সঙ্গে কিছু মেশাতে হবে, সেটা হলো এখানে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্ব, এখানে নিয়েছি একটু চালের গুঁড়ি, আর নুন, আর একটু গোলমরিচ। এই সব কটাকে নিয়ে ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে আমি মেখে নিই। এটা মাখা হয়ে গেছে। আর এখানে সেই কড়াইশুঁটির পুরটা করেছি, সেটা ঠান্ডা হয়ে গেছে, তার থেকে এরকম গোল গোল করে রেখে দিয়েছি। এবারে আমি হাতে একটু তেল বুলিয়ে নেব, নিয়ে এখান থেকে আমি আগে প্রথমে গোলাগুলো করে নিই। এখানে 4টে হয়েছে, আর একটু ছোটও করতে পারো, তো আমি 4টেই রাখছি। দিয়ে একটা বাটির মতো করে সেভ করব। দিয়ে একটা গোল কড়াইশুঁটির এটাকে একটা বলকে আমি এখানে দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে মুড়ে দেবো। এটাকে ভালো করে সিকিউর করে দেবো। এটাকে দিয়ে হাত দিয়ে এরম এরম করে একটু চ্যাপটা করে নেবো। একদম টিকিয়া শেপে নিয়ে চলে এসেছি। আর একটা দেখিয়ে দিচ্ছি,
একটু হাতে তেল লাগিয়ে দিচ্ছি। এই বলটা নিলাম, নিয়ে একটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সবকটা করে নিয়ে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি কি করব তোমাদের দেখাচ্ছি। এটা করে নিয়ে 10 মিনিট ফ্রিজে রেখে দিই। আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখান থেকে বার করে নিয়ে গ্যাস অন করে এতে আমি তেল দিয়ে দিয়েছি। এটা ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই করবো বলে খুব অল্পই তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি জায়গাটা একটু বড় নিয়েছি যে একসঙ্গে সবকটা ভাজা হয়ে যাবে। দুপাশ একটু লাল লাল করে ভাজবো, যেমন টিকিয়া করে। দুটো সাইড খুব ভালো করে ফ্রাই করে নিয়ে আমি আসছি। আবার তেঁতুলের চাটনিটা কীভাবে করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো খেজুরটা সেই পেস্ট হয়ে গেছে, আর এখানে তেঁতুলের কাঠটাও খুব ভালো করে বার করে নিয়েছি। এবার একটা কড়া বসে দিয়েছি, এতে আমি সামান্য সর্ষের তেল দিচ্ছি, বেশি না, খুবই অল্প। তেলটা হয়ে গেলেই এটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই তেঁতুলটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সেই খেজুরটা। তেঁতুলের মিষ্টি চাটনি কীভাবে হয় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। খেজুরের পেস্ট আর তেঁতুলের কাঠ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ফুটবে। এটা একটুখানি ফুটুক। একটু ফুটুক। আমার চারটি ভাজা হয়ে গেছে, তার থেকে দুটো নিয়েছি। একটা প্লেটে কিভাবে সার্ভ করবো সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দুটোই দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এর ওপর, এখানে দই ফেটিয়ে রেখেছি, তাতে দিয়েছি একটু সাদা নুন, একটু বিট নুন, আর দিয়েছি চিনি, দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। এবার সেই তেঁতুলের চাটনিটা অনেকটাই হয়েছে, তার থেকে আমি খানিকটা নিয়ে নিয়েছি এখানে। দিচ্ছি এখানে ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে একটা চাটনি করে রেখে দিয়েছি। ধনে পাতা, পুদিনা পাতা, একটু চিনেবাদাম, কাঁচা লঙ্কা, একটু পাতিলেবুর রস। এবারে একটু উপর থেকে সামান্য বিট নুন ছড়িয়ে দিলাম। আচ্ছা, যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও ছড়িয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে নিচ্ছি চাট মশলা, আর একটু দই উপর থেকে ছড়িয়ে দিলাম। তোমাদের সামনে একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং তোমরা বাড়িতে করো, ভীষণ ভীষণ টেস্টি হয় এই আলু কড়াইশুঁটি টিকিয়াটা। তাহলে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না কেমন লাগলো। আর তোমাদের সামনেই তো পুরোটা করেছি, ভিডিওটা দরকার হলে একবার দুবার দেখে নিয়ে করো, ভীষণ টেস্টি হবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।